আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। এটা হচ্ছে ডাচ বাংলা যারা ইউজ করেন তারা অনেকেই কিন্তু জানেন না, ডাচ বাংলা কিন্তু একটা ইন্টারনেট ব্যাংকিং একটি সেবা রয়েছে, যেটার মাধ্যমে আপনি খুব যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। মোটামুটি অনেক সুবিধা রয়েছে ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিং। ডাচ বাংলার কিছুদিন আগে আপনার একটা আপগ্রেডেশন কাজ হয়েছিল ইন্টারনেট ব্যাংকিংয়ের, এখানেও তারা ব্যাপক পরিবর্তন এনেছে। আমি আপনাদেরকে শেয়ার করতেছি। ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন ডিবিবিএল ইন্টারনেট ব্যাংকিং, এটা লিখে সার্চ দিবেন। এই যে আপনার যে দেখেন এখানে প্রথমে কিন্তু আপনার লগ ইন অপশন আসছে। এখন আমার অলরেডি ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাকাউন্টটা আমি ব্রাঞ্চ থেকে করে নিয়েছি। আপনারা চাইলে এখন আগের মতন ব্যাংকে যেয়ে অ্যাকাউন্ট খুলতে হবে না, আপনারা নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে আমি আপনার জিনিসটা দেখাইতেছি। ওয়েট করেন। এই দেখেন এখানে একটা অপশন আছে রেজিস্ট্রেশন নাও। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন রেজিস্ট্রেশন নাও। রেজিস্ট্রেশন নাও যে আমি ক্লিক করি, একদম 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 সহজ সিস্টেম বর্তমানে করা হয়েছে, এটা আপডেট করা হয়েছে। এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিবেন প্রথমে। তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার যে ইমেলটা দেওয়া আছে ইমেলটা দিবেন, আপনার যে অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা দিচ্ছেন ইমেলটা লাগবে মাস্ট। ইমেল দেওয়ার পরে আপনি এখানে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এগ্রি দিবেন, পরে কন্টিনিউ করবেন। একদম সহজ। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাকাউন্টটা আপনার করে নিতে পারবেন ইজিলি। এখন আমারটা আমি আপনাকে দেখাচ্ছি অ্যাকাউন্টটা। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে ইন্টারনেট ব্যাংকিংয়ের। এই যে আমি লগ ইন দিলাম। দেখেন কত সুন্দর ইন্টারফেস করছে তারা, অনেক সুন্দর, যে কারো ভালো লাগবে আশা করি। দেখেন এখানে মোটামুটি অনেকগুলো সিস্টেম দেওয়া আছে। এই দেখেন লেখা আছে নিচে কুইক পেমেন্ট। এই যে কুইক পেমেন্ট নিচে, কুইক পেমেন্টে আপনার ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটি দেখতে পারবেন, স্টেটমেন্ট রিকোয়েস্ট রাখতে পারবেন, টার্ম ডিপোজিট স্টেটমেন্ট রিকোয়েস্ট রাখতে পারবেন, নিউ টার্ম ডিপোজিট করতে পারবেন। স্টেটমেন্ট ক্ষেত্রে আপনার দেখেন এখানে ইচ্ছা করলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনার প্রসেসে চাপ দিলে আপনি এখানে ডেট দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নিতে পারেন, নিতে চান সেটা নিতে পারবেন। পরে আরেকটা বিষয় হচ্ছে দেখেন নিচে আরেকটা অপশন আছে নতুন, এই যে আপনার পেমেন্ট অপশনে অনেক পরিবর্তন হয়েছে। এখানে আপনি ইচ্ছা করলে ফেভারিট লিস্টে রাখতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এনপিএসবি, বিএফটিএন আপনি যেটার মাধ্যমে ট্রান্সফার করেন, অথবা ডিবিএল ইন্টারনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যাদের ডিবিএল অ্যাকাউন্ট আছে তারা ইজিলি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ইচ্ছা করলে আদার ব্যাঙ্কও ট্রান্সফার করতে পারেন ফান্ড। আদার ব্যাঙ্কের ক্ষেত্রে বিএফটিএন আছে, এনপিএসবি আছে। আপনারা জানেন মনে হয় বিএফটিএন আর এনপিএসবি দুইটা কী জিনিস, আমি একটু আপনাকে বলে দিই। বিএফটিএন হচ্ছে আপনি যদি আদার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করেন সেহেতু 3 কর্মদিবস সময় লাগে, আর এনপিএসবিতে ফান্ড ট্রান্সফার করলে ইনস্ট্যান্ট আপনার ফান্ডটা চলে যাবে। এটাই বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, এই যে এনপিএসবি, এটাতে বেশিরভাগ মানুষ ফান্ড ট্রান্সফার করে। তারপরে আমি ব্যাক আসলাম। ইন্টারনাল ব্যাঙ্কিং হচ্ছে ডিবিএল থেকে আপনি ডিবিএল ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ইজি সিস্টেম, একদম ইজি। আচ্ছা, এটা পরে হচ্ছে ট্রান্সফার উইদাউট বেনিফিশিয়ারি। আপনি যদি বেনিফিশিয়ারি অ্যাড না করতে চান তাহলে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ডিবিএল।
একবারে মাল্টিপল ট্রান্সফারের ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আসে, ইচ্ছা করলে আপনি একবারে 10-15 জন মানুষকে টাকা দিতে পারবেন। মোটামুটি অনেক পরিবর্তন আনা হয়েছে। এখান থেকে আরও বেশ কয়েকটা অপশন আছে, অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ট্রান্সফার, সেন্ডিং, চেঞ্জ পাসওয়ার্ড। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি চান হার্ডওয়্যার টোকেন নিতে তাহলে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। হার্ডওয়্যার টোকেন দিয়ে আপনি খুব সহজেই সিকিউরলি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আমি গতকালকে একটি ফান্ড ট্রান্সফার আমি করেছি, এটা রকেটে ট্রান্সফার করেছি আর কি, একদম ইজি সিস্টেম। যদি আপনাদের কারো যদি ডিবিএল থেকে রকেটে কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়, যদি এটা আপনারা না জেনে থাকেন তাহলে কমেন্ট করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।